এই যে মাহে রমাদান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। মিন ক্বাবলিক, পূর্ববর্তীদের উপরও এই রোজা ফরজ ছিল, আমাদের উপর ফরজ। এখন এই রোজাটা আসলো কোথা থেকে যদি আমি সিম্পলি একটু বলি, হযরত আদম সফিউল্লাহর আওলাদদের মধ্যে তৃতীয় প্রজন্মের আওলাদ জেনারেশনরা যখন খাবার খেতেন, আদম সফিউল্লাহর একজন সন্তান হুকুম দিলেন তোমরা একবেলা কমিয়ে খাও, পার্শ্ববর্তীর এখানে দুর্ভিক্ষ চলছে, তাদেরকে একবেলা খাবার দিয়ে আসো। সুবহানাল্লাহ। এইটা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এটা আমার খুব ভালো লেগেছে। এই মানবতা দেখে, এই ভালোবাসা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজাকে ইবাদত হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলেছেন সওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজাটা আমার, এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহ কোনো কিছু খান না, কোনো পানাহার খানা দানা সব কিছু থেকে পবিত্র। বান্দা যখন আপনি না খেয়ে থাকেন আল্লাহ সুন্নতে থাকেন, এই জিনিসটা তো আমরা জানি না, চেষ্টা করি না বুঝা। এই রোজা, নামাজ, যাকাত, হজ, এই ইবাদত বান্দিগি দিয়েছে কেন জানার চেষ্টা করি না। আসবে কিভাবে দেশের মধ্যে রহমত, দোষের মধ্যে রহমত। আপনি আমি তো কোরআন শোনার কথাগুলি শুনি, জাস্ট তাসদিকু বিল কলব, অন্তর থেকে তো মানি না। রহমত, বরকত, মাগফিরাতের এই মাস, এই মাসের কথা আমার নবী বলে যদি তোমরা জানতা এই রমাদানে কি আছে, তোমরা সারা বছর কামনা করতে যে আল্লাহ সারা বছরটা রমাদান দাও। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন হাদিসে মুবারাকার মধ্যে। ভাইরা আমার, বাবার আমার, আমরা 30টা সেহরি ইফতার, 30টা তারাবি, এই 30টা রমজানের রোজাগুলি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের ওয়াদার মধ্যে বরকত দান করো। আমিন বলেন, আমিন বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় রোজার সময় আসলে এই শাবান মাসের মধ্যে তিনি তেনার মন্ত্রী পরিষদদেরকে পাঠিয়ে বলতেন যাও বাজারে দর যা চলতেছে দ্রব্যমূল্য এগুলোকে আস্তে আস্তে কমাবার ব্যবস্থা করো। এখন তো আমাদের উল্টো, আমরা বরং 1 মাস 1.5 মাস আগে থেকে আমাদের সমস্ত দ্রব্যমূল্য আটকে রাখি সিন্ডিকেটের মাধ্যমে, রোজাটা আসলে দামটা বাড়ায় দেয়। সিলেটের মধ্যে এরকম হয় না? আরো বেশি সিন্ডিকেটের উপর সিন্ডিকেট। আমরা নাকি একটা ইসলাম প্রধান দেশ, এখানে ধর্ম নাকি ইসলাম বেশি, মুসলমান নাকি এই দেশ, দাড়ি টুপি রাখা মুসলমান। আপনি 2 টাকার জিনিস 20 টাকা বিক্রি করছেন, এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হযরত ওমর বলতেন যে 5 ওয়াক্ত নামাজে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজ শুনবে আল্লাহু আকবার আযানের, তোমরা কেউ দোকানে থাকতে পারবে না, সবাই নামাজে যেতে হবে। তারাবির সময় তারাবি পড়তে হবে। আসরের আগে ব্যবসা বাণিজ্য বন্ধ, আসর থেকে মাগরিবে যার যার ঘরে যাও, ইফতার নিয়ে বসে থাকো। এই বসে থাকাও ইবাদত। সুবহানাল্লাহ। এগুলো করা হতো। এখন দেখেন শবে বরাতের অভাব নাই, মিলাদুন নবী, মেরাজুন নবী, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আযহা, রমজান, উমরাতে যাচ্ছে, লাখো মানুষ হজে যাচ্ছে। এবছরও আমি রমাদানে উমরা যাওয়ার জন্য টিকিটই পাচ্ছি না ঠিক মতো। প্রতি বছর আপনাদের দোয়াতে যাই, তো প্রতি বছর লক্ষ মানুষ তওবার উসিলায় উমরাতে কাবাতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছে। হেদায়েত কজন? সেই দুর্নীতি তো পরের দিন সেই ঠিকই থাকে। দুর্নীতি তো কমে না, কারণ আমরা এই মঞ্চটাকে বিনোদন বানিয়ে ফেলেছি, এন্টারটেইনমেন্ট বানিয়ে ফেলেছি। কে কত বেশি হাসাতে পারে? চোখ দিয়ে পানি পড়তো সাহাবায়ে রাসূলরা। আবু বকর সিদ্দিকের হাদিস শুনেন, মসজিদে নববী থেকে প্রতিদিন লাশ বেরোতো, চোখের পানি ছেড়ে কাঁদতো, কোরআন শোনার কথা শুনে রূহ পারওয়াজ করে যেত, রূহ চলে যেত, আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে যেতেন, লাশ উঠতো প্রতিদিন। আর আমরা এখন কোরআন শোনার মেহফিল থেকে মানুষ উঠে চলে যায়। আপনি আমি কোরআনের কথা শুনি, মৃত্যুর খৌফের কথা শুনি, অন্তরের মধ্যে তো কোরআন শোনার কথাগুলি শোনার মতো আমাদের ঈমান নেই। ঈমানের বাজারে তো আগুন লেগেছে।